আসসালামু আলাইকুম। আপনি বেকার, আপনার ঘরে বসেই অনলাইনে ইনকাম করার সুযোগ আছে। এই ধরনের বিজ্ঞাপনগুলো প্রায়শই আমাদের ফোন স্ক্রিনে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এইগুলা দেখা যাচ্ছে। আপনি বেকার স্বাবলম্বী হওয়ার জন্য আপনি অবশ্যই একটা কর্মমুখর প্ল্যাটফর্ম খুঁজছেন। সেই ক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে সরল বিশ্বাসে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যাচ্ছেন। আপনি আপনার মনের অজান্তেই আপনার নিজস্ব সংবেদনশীল তথ্যগুলাও সেই প্ল্যাটফর্মে আপনি তথ্যগুলা উপস্থাপন করে আপনি কাজ শুরু করে দিলেন। আপনার এই সংবেদনশীল তথ্য এবং আপনার কর্মমুখর কাজের সময়গুলাকে কাজে লাগিয়ে এবং আপনি কাজ করার পর একটা সার্টেন টাইমে দেখা গেল আপনি সেখান থেকে কিছু মোটামুটি একটা খুশি হওয়ার মতো টাকা আপনার অ্যাকাউন্টে যোগ হচ্ছে। আপনি তো মহা খুশি। আপনি আপনার জায়গায় থেকে ঘরে বসেই কিছু টাকা ইনকাম করতেছেন। আপনার বেকারত্ব দূর হচ্ছে। আপনি ওই টাকাটা উইথড্র করলেন আপনার প্ল্যাটফর্মে, আপনি বিকাশ অথবা কোনো মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মে টাকা উইথড্র করতে পারলেন সাকসেসফুলি। তারপরে আপনি আপনার কর্মমুখর আপনার কাজের প্রতি অনেক বেশি মনোযোগী হয়ে গেলেন। আপনি ঘরে বসেই ২ ঘন্টা, ৫ ঘন্টা, ১০ ঘন্টা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। একটা সার্টেন টাইম পর এইটা আপনার আ ওই সেই ক্রিয়েটেড প্রোফাইলে আপনার অনেক টাকা জমা হয়ে গেছে। যেমন ধরেন আপনার প্রোফাইলে হয়তো ৳২০,০০০ অথবা ৳৩০,০০০ জমা হয়ে গেছে। আপনি এই টাকাটা উইথড্র করতে যাবেন। আর টাকাটা উইথড্র করতে গেলে আপনাকে ক্যাশ আউট করার যে সিস্টেমটা, এটা কারিগরি কারণে আপনাকে একটু ক্লোজ করে রাখা হবে। এখন এই ক্ষেত্রে সেই সকল চাকরিদাতা প্রতিষ্ঠান অথবা সেই সকল অনলাইন প্ল্যাটফর্ম আপনাকে বলবে ইনস্ট্যান্ট আজকের মধ্যে যদি একটা সার্টেন অ্যামাউন্ট, ধরেন আপনার অ্যাকাউন্টে ৳৩০,০০০ আছে। আপনাকে বলা হচ্ছে আজকে যদি ৳৫০,০০০ উইথড্র করতে চান তাহলে আপনার থেকে আরো কিছু টাকা যোগ করে আপনি ৳৫০,০০০ ক্যাশ করতে পারবেন। আপনার যেহেতু ৳৩০,০০০ ওইখানে আছে, এই টাকাটা সহ আপনি ৳২০,০০০ ধার দেনা না করে ওই অ্যাকাউন্টে আপনি জমা করে আপনি ক্যাশ আউট করার জন্য আপনি ট্রাই করলেন। টাকা জমা দিলেন, আপনার টাকা এবং আপনার প্রোফাইলের টাকা সহ টোটাল টাকাই গায়েব। এটা বর্তমানে ঘরে বসে ইনকামের যে প্ল্যাটফর্মগুলোর নামে যে প্রতারণাগুলো হচ্ছে, সেই প্রতারণা নিয়ে আমরা আজকে এক্ষেত্রে আপনাকে আসলে নিজেকে সিকিউর রাখার জন্য নিজেই সতর্ক থাকতে হবে। নিজে সতর্ক যদি না থাকেন, আপনার সংবেদনশীল তথ্যগুলো আপনি কিন্তু নিজেই অন্যকে প্রোভাইড করছেন। এই ধরনের লোভনীয় অফার সম্বলিত কোনো বিজ্ঞাপন অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো ফিশিং লিঙ্ক আপনার সামনে এলে আপনার সেটাকে এভয়েড করে চলতে হবে। আসলে আইন দ্বারা সবকিছু কিন্তু কভার করা সম্ভব হয় না। অনেক বিষয়গুলাকে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলেও প্রতিরোধ করতে পারবে না। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়ে থাকে। আ এখন আপনি প্রতারিত হয়ে গেছেন, সেক্ষেত্রে আপনার তো অ মানে সেই অপরাধের জন্য একটা নির্দিষ্ট পরিমাণে আপনি অভিযোগ দাখিল করতে পারেন। সেক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আপনার অভিযোগ দাখিল করতে পারেন। আপনি চাইলে আ কোনো বিশ্বস্ত আইনজীবীর শরণাপন্ন হয়ে আপনার প্রতারিত হওয়ার জন্য আপনি মামলা করতে পারেন। ধন্যবাদ। আমাদের এই আজকের গল্পটা যদি আপনাদের ভালো লাগে, আ আপনারা মন্তব্য করবেন। আপনাদের প্রতিনিয়ত যে সমস্যাগুলো আছে আপনারা মন্তব্যের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করবেন। অন্যকে জানানোর জন্য আ বিষয়টাকে আপনি সেভ করে রাখতে পারেন।